জাহিদ, বাবা কোথায় গেছিলি? আমরা আজকে বেড়াইতে গেছিলাম। ভাবি, তোমার স্পর্ধা দেখে অবাক হচ্ছে। তুমি কোন সাহসে ভাইয়াকে নিয়ে বাইরে গেলে? ডাক্তারের কাছে গিয়েছিলাম। কেন, অন্যায় কিছু করেছি? তোমার সাহস তো কম না। তোমার সাহস দেখে রীতিমতো অবাক হচ্ছে। তোমার কাজ হচ্ছে জাহিদকে দেখে রাখা। এরকম সাহস আর কখনো দেখাবে না বলে দিচ্ছি। বাবা, বেয়াদবি হলে মাফ করে দিবেন। জাহিদ এখন আমার স্বামী, ওনাকে সুস্থ করার জন্য যেখানে আমার যাওয়ার দরকার আমি যাব। আপনারা যদি ওর ভালো চান তাহলে বরং আমাকে সাহায্য করবেন। বৌমা, কি বলতে চাও? আমরা কেউ জাহিদের ভালো চাই না? মা, আপনারা তো নিজেকে নিয়েই ব্যস্ত, ওকে নিয়ে আলাদা করে ভাববার সময় কোথায় আপনাদের? ভাইয়ের জন্য আমরা কম কিছু করিনি। দেশের সেরা সেরা ডাক্তার দেখিয়েছি, বাড়িতে নার্স রেখে সেবা করিয়েছি, কোনো লাভ হয়নি। কৈফিয়ত দিতে চাই না। জাহিদ আমার সন্তান। একজন সন্তানের কাছে বাবা মার চাইতে বড় শুভাকাঙ্ক্ষী এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। মা, এই একটা সপ্তাহ তো দেখলাম একমাত্র আপনি ছাড়া কেউ আমাদের ঘরে উকিও দেয়নি, অথচ এখন জাহিদকে সুস্থ করার জন্য সবচেয়ে বেশি দরকার সবার ভালোবাসা। হয়েছে, আর কথা বাড়াবে না। এবার নিজের ঘরে যাও, নিজের কৃতকর্মের জন্য লজ্জা বোধ করো। বাবা, যদি ভুল কিছু বলে থাকে আমাকে মাফ করে দিবেন। জাহিদ, চলো ঘরে চলো, অনেকক্ষণ ধরে না খেয়ে আছো। এই খুলে গেছে। আচ্ছা, আমি ঠিক করে দেবো, ঘরে চলো। মা, আমার মনে হয় কি ভাবি যেটা করতে চাচ্ছে ভাবিকে করতে দেওয়া উচিত। বৃথা, সব বৃথা। আমরা ভাইয়ের জন্য কম কিছু করিনি। তাহলে যদি তাই হয়, ছোট ভাইয়া কেন এই এতিম গরিব মেয়েটার সাথে ভাইয়াকে বিয়ে দিয়ে নিয়ে আসলাম? মেয়েটার জীবনের কি কোনো মূল্য নেই? তাহলে ভাইয়ের সেবা কে করতো? তুই? এই তো লাইনে আসছো। আসলে ভাইয়াকে বিয়ে করে বউ আনুনি, আসো পার্মানেন্টলি কাজের মেয়ে। কাজটা একদম তোমরা ঠিক করো। দেখেছো বাবা, তোমার মেয়ের কথা শুনেছো? দিন দিন কেমন বেদব হয়ে যাচ্ছে। জিহাদ, অনেক হয়েছে, তুই তোর কাজে যা। হাই, আপনি কি করেন? আপনি পান আমার ঠিক হয়ে বসেন। বউ, আমার সুন্দরী বউ। আমার অনেক খিদা লাগছে। আপনার লাগে খাবার নিয়ে আইছি তো। হ্যাঁ, খাও না? কই কই? এই যে দেখেন, আপনার লাগে কত রকমের খাবার নিয়ে আইছি। দেও দেও দেও। হাই, খান। আপনি আর কখনো পা উপরে তুলবেন না। কেন বউ? পা উপরে দিয়ে মাথা নিচে দিয়ে রাখলে দুনিয়াটা দেখতে উল্টা লাগে, সুন্দর লাগে। আমি কইছি তাই তুলবেন না। আপনি আমার কথা দেন, আপনি আর কখনো এমন করবেন না। কেন? আমার তো অনেক ভালো লাগে। আপনি যদি এমন করেন তাইলে ব্যথা পাইবেন, মাথায় রক্ত উঠতে পারে, আর মাথায় যদি রক্ত উঠে অনেক বড় বিপদ হইব। আপনি আমার কথা দেন, আপনি আর কখনো এমন করবেন না। আর আপনি যদি তারপরে এমন করেন, আমি আর কখনো আপনার সামনে আসবো না। না বউ, আমি আর কোনোদিন এমন করুম না। তুমি আমার সাইডে যাও না। আবার যদি এমন করেন, আমার কথা না শুনেন, আমার দুই চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা দিলাম, তুমি আমার সাইডে যাও না। আচ্ছা ঠিক আছে, মনে থাকে যেন। আপনি তাইলে এখন খান, আপনার ওষুধ খাওয়ার সময় হয়েছে না, আমি ওষুধ নিয়ে আসি। পানি দাও। আস্তে খান। আসসালামু আলাইকুম আম্মা। কি কি করতে হইবা আমার এখন আমি করে দিতেছি। ওয়ালাইকুম সালাম। তোমার কিছু করতে হবে না, ঘরে যাও, জাহিদের খেয়াল রাখো। আম্মা, আপনার ছেলে নাস্তা করে ওষুধ খেয়ে ঘুমাইছে। আপনারা ওনারা নিয়ে চিন্তা করেন না। আপনার দোয়া থাকলে আর আল্লাহ চাইলে উনি সুস্থ হয়ে যাইব। দোয়া তো সবসময় করি মা। আমার সুস্থ ছেলেটা ধীরে ধীরে কেন যে এমন হয়ে গেল, কতটা কষ্ট নিয়ে যে বেঁচে আছে একমাত্র আল্লাহই জানে। আম্মা, আপনার কষ্ট আমি বুঝি। স্বামীর লাগে আমার এত কষ্ট হয়, না জানি আপনার সন্তানের লাগে আপনার কত কষ্ট হয়। বৌমা,
তোমার কি মনে হয় আমার জাহিদ সুস্থ হবে তো? অবশ্যই হইব আম্মা। আল্লাহর রূপ দেয় আবার আল্লাহ সুস্থ করব। আমাকে যেটা করতে হইব বেশি বেশি নামাজ পড়ে ওনাকে দোয়া করতে হইব। তোমার কথা শুনে খুব ভালো লাগলো। শোনো বৌমা, তুমি টাকা পয়সা নিয়ে একদম চিন্তা করবে না। জাহিদের সুস্থতার জন্য যা যা করতে হয় সব কিছু করতে রাজি আছি। আচ্ছা ঠিক আছে আম্মা, আপনি ঘরে যান, ঘরে গিয়ে রেস্ট নেন, বাকি সব কাজ আমি করতেছি। সমস্যা নেই বৌমা, রান্না বান্না করতে আমার খারাপ লাগে না, বরঞ্চ কাজের মধ্যে থাকলে শরীরটা ভালো থাকে। তুমি না হয় রাতের রান্নাটা করো। রাতেরটা রাতে দেখা যাবে আম্মা। আপনি যদি পরিশ্রম করতেই চান তাহলে সকাল সন্ধ্যা হাঁটাহাঁটি করবেন, তাহলে শরীর মন দুইটাই ভালো থাকবে। আম্মা আপনি এখন যান, আমি বাকি কাজ দেখতেছি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি।